তুমি কি খেয়াল করেছো সারাদিন ব্যস্ত থেকেও দিন শেষে মনে হয় কিছুই এগোয়নি? কাজ করছো কিন্তু মন ছড়িয়ে আছে শতদিকে। ফোন, চিন্তা, উদ্বেগ, নোটিফিকেশন সব মিলিয়ে তোমার মন যেন হাজার টুকরো হয়ে গেছে। অথচ সাফল্য আসে তাদের কাছেই যাদের মন এক জায়গায় দাঁড়াতে পারে। ফোকাস দ্য হিডেন ড্রাইভার অফ এক্সেলেন্স আমাদের শেখায় প্রতিভা নয়, ভাগ্য নয়, মনোযোগই হলো শ্রেষ্ঠত্বের আসল চালিকা শক্তি। এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। আজ আমরা এমন এক শক্তি নিয়ে কথা বলবো যেটা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু যার উপর দাঁড়িয়ে তৈরি হয় অসাধারণ সাফল্য। সেই শক্তির নাম মনোযোগ। আমরা এমন এক সময়ে বেঁচে আছি যেখানে মনোযোগ সবচেয়ে দামি সম্পদ, আর সবচেয়ে বেশি অপচয়ও হচ্ছে এইটারই। আমাদের চোখ খোলা কিন্তু মন ব্যস্ত। আমরা শুনি কিন্তু গভীরভাবে শুনি না। আমরা কাজ করি কিন্তু সম্পূর্ণ উপস্থিত থাকি না। আর ঠিক এখানেই হারিয়ে যায় আমাদের সম্ভাবনার বড় অংশ। মনোযোগ মানে শুধু কোনো কিছুর দিকে তাকানো না, মনোযোগ মানে নিজের মানসিক শক্তিকে একটি নির্দিষ্ট দিকে স্থির করা। এটা এমন এক ক্ষমতা যা তোমার চিন্তা, আবেগ আর কাজকে এক লাইনে দাঁড় করায়। যখন মনোযোগ ভেঙে যায়, শক্তি ছড়িয়ে পড়ে। যখন মনোযোগ এক জায়গায় জমা হয়, তখন সৃষ্টি হয় গভীরতা, দক্ষতা, শ্রেষ্ঠত্ব। আমাদের মস্তিষ্কে 3 ধরনের মনোযোগ কাজ করে: ভেতরের মনোযোগ, অন্যদের প্রতি মনোযোগ আর বাইরের পৃথিবীর প্রতি মনোযোগ। ভেতরের মনোযোগ আমাদের অনুভূতি, চিন্তা আর উদ্দেশ্যকে বুঝতে সাহায্য করে। অন্যদের প্রতি মনোযোগ তৈরি করে সহানুভূতি আর সম্পর্কের গভীরতা। বাইরের মনোযোগ আমাদের লক্ষ্য, কাজ আর বাস্তবতার সাথে যুক্ত রাখে। এই 3টির ভারসাম্য হারালেই জীবন ভারসাম্য হারায়। আজকের পৃথিবী আমাদের মনকে টেনে নিয়ে যায় বাইরের দিকে। শব্দ, স্ক্রিন, খবর, বিজ্ঞাপন সবাই আমাদের মন চায়। কিন্তু যখন মন সবসময় বাইরে ব্যস্ত থাকে, তখন ভেতরের কণ্ঠস্বর হারিয়ে যায়। আমরা জানিই না আমরা কি চাই, কি অনুভব করছি, কেন অস্থির লাগছে। ভেতরের মনোযোগ হারালে মানুষ নিজের সাথেই সংযোগ হারায়। গভীর মনোযোগ তৈরি হয় নীরবতায়। যখন আমরা একটিমাত্র কাজে সম্পূর্ণভাবে ডুবে যাই, তখন মস্তিষ্কের ভেতর এক বিশেষ অবস্থা তৈরি হয়। সেই অবস্থায় সময়ের ধারণা বদলে যায়। মন ছুটে বেড়ায় না, চিন্তা পরিষ্কার হয়, কাজের মান বদলে যায়। এটাই সেই জায়গা যেখানে সাধারণ মানুষ অসাধারণ ফল তৈরি করতে পারে। মনোযোগের সবচেয়ে বড় শত্রু হলো বিভ্রান্তি। বিভ্রান্তি সবসময় শব্দ করে আসে না। অনেক সময় এটা আসে ছোট ছোট বিরতির নামে। একটু ফোন দেখা, একটু নোটিফিকেশন, একটু অপ্রয়োজনীয় চিন্তা, এই ছোট ভাঙনগুলো মিলে গভীর মনোযোগের ধারাকে ভেঙে দেয়। মস্তিষ্ক যখন বারবার ফোকাস বদলায়, তখন মানসিক শক্তি নষ্ট হয়। ক্লান্তি বাড়ে, কিন্তু কাজের গভীরতা বাড়ে না। যে মানুষ নিজের মনোযোগকে রক্ষা করতে পারে, সে নিজের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে। মনোযোগ মানে মানসিক পেশি, যেটা অনুশীলনে শক্ত হয়, অবহেলায় দুর্বল হয়। যদি আমরা সব সময় তাড়াহুড়ো, শব্দ আর বিচ্ছিন্ন মন নিয়ে বাঁচি, তাহলে গভীর চিন্তার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। আর গভীর চিন্তা ছাড়া বড় সিদ্ধান্ত, সৃজনশীল কাজ বা সত্যিকারের উৎকর্ষ সম্ভব না। আবেগের সাথেও মনোযোগের গভীর সম্পর্ক আছে। যখন মন অস্থির, আবেগও অস্থির হয়। যখন মন স্থির, আবেগও পরিষ্কার হয়। মনোযোগ আমাদের আবেগকে লক্ষ্য করতে শেখায়। রাগ উঠছে, ভয় কাজ করছে, হতাশা জমছে, এই সব বোঝার ক্ষমতা আসে সচেতন মনোযোগ থেকে। আর যে নিজের আবেগ বুঝতে পারে, সে আবেগের দাস হয় না। মনোযোগ আমাদের সম্পর্ককেও বদলায়। আমরা অনেক সময় শুনি কিন্তু সত্যি করে শুনি না। আমরা উত্তর দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য নয়।
কিন্তু যখন আমরা কারোর কথা সম্পূর্ণ মন দিয়ে শুনি তখন সেই মানুষ নিজেকে মূল্যবান মনে করে। গভীর মনোযোগ মানে সম্মান, আর সম্মান থেকেই জন্ম নেয় বিশ্বাস। সাফল্যের জগতে মনোযোগই আসল পার্থক্য তৈরি করে। প্রতিভাবান অনেক মানুষ মাঝপথে থেমে যায় কারণ তাদের মন ছড়িয়ে থাকে, আবার সাধারণ ক্ষমতার মানুষও দূর পর্যন্ত যায় কারণ তারা গভীর মনোযোগের অভ্যেস তৈরি করে। দীর্ঘ সময় ধরে এক কাজে মন দেওয়া, এটাই দক্ষতার জন্ম দেয়। মনোযোগ মানে বেছে নেওয়া। সব কিছুর দিকে তাকালে কোনো কিছুকেই দেখা যায় না, তাই মনোযোগ মানে না বলা শেখা। অপ্রয়োজনীয় শব্দকে না বলা, অপ্রয়োজনীয় ব্যস্ততাকে না বলা, অপ্রয়োজনীয় চিন্তাকে না বলা। এই নাগুলোই তোমার হ্যাঁকে শক্ত করে। মনোযোগের আরেকটা স্তর হলো উদ্দেশ্য। যখন আমরা জানি কেন একটা কাজ করছি তখন মন স্থির থাকে। উদ্দেশ্যহীন কাজ মনকে ক্লান্ত করে, উদ্দেশ্যপূর্ণ কাজ মনকে জাগিয়ে রাখে। তাই মনোযোগ শুধু মানসিক কৌশল নয়, এটা জীবনের মূল্যবোধের সাথেও জড়িত। তুমি কোন জীবনের দিকে এগোতে চাও সেটা পরিষ্কার না হলে মনও দিক খুঁজে পায় না। গভীর মনোযোগের জন্য দরকার বিরতি। সবসময় তথ্যের মধ্যে ডুবে থাকলে মন ক্লান্ত হয়ে যায়। নীরব সময়, প্রকৃতির কাছে সময়, একা সময়, এগুলো মস্তিষ্ককে পুনরুদ্ধার করে। তখন মন আবার পরিষ্কার হয়, নতুন চিন্তা জন্ম নেয়। মনোযোগী আমাদের চরিত্র গড়ে তোলে। আমরা যেদিকে বারবার মন দিই ধীরে ধীরে আমরা সেরকম মানুষ হয়ে উঠি। যদি মন সবসময় অভিযোগে থাকে আমরা অভিযোগ প্রবণ হয়ে যাই। যদি মন কৃতজ্ঞতায় থাকে আমরা শান্ত হয়ে উঠি। যদি মন লক্ষ্যে থাকে আমরা এগিয়ে চলে থাকি। মনোযোগ ভবিষ্যৎ তৈরি করে। একটা অস্থির পৃথিবীতে স্থির মনই সবচেয়ে বড় শক্তি। যখন চারপাশে বিভ্রান্তি, তখন যে নিজের মনকে ধরে রাখতে পারে সে এগিয়ে যায়। মনোযোগ মানে শুধু কাজের দক্ষতা নয়, এটা জীবনের দিক নির্দেশ। এটা তোমাকে শেখায় কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা শুধু শব্দ। ধীরে ধীরে আমরা বুঝতে পারি মনোযোগের মাধ্যমে আমরা নিজের ভেতরে ফিরে আসি। আমরা বুঝি আমাদের ভয় কোথায়, আমাদের শক্তি কোথায়, আমাদের সত্যিকারের ইচ্ছে কোথায়। এই বোঝাপড়া ছাড়া সাফল্য এলেও তৃপ্তি আসে না। মনোযোগ অনুশীলনের বিষয়। প্রতিদিন একটু করে, একবারে পুরো নিয়ন্ত্রণ আসে না, কিন্তু প্রতিবার যখন তুমি সচেতনভাবে মন ফিরিয়ে আনো তখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ বাড়াও। এই ছোট ছোট বিজয়গুলোই বড় পরিবর্তনের ভিত্তি। শেষ পর্যন্ত মনোযোগ মানে উপস্থিত থাকা। এই মুহূর্তে, এই কাজে, এই কথায়, এই শ্বাসে। যখন আমরা সত্যিই উপস্থিত থাকি তখন জীবন গভীর হয়, সাধারণ মুহূর্ত অর্থ পায়, আর সেখানেই লুকিয়ে আছে উৎকর্ষের আসল চালিকা শক্তি। এই ছিল আজকের অডিও যাত্রা। তুমি শুনছিলে জীবনের পাঠশালা চ্যানেলে, যেখানে আমরা মন, জীবন আর সাফল্যের গভীর শক্তিগুলোকে সহজ ভাষায় ছুঁয়ে দেখি। আজ যদি তুমি তোমার মনকে একটু বেশি সচেতনভাবে ব্যবহার করতে শুরু করো তাহলে তোমার ভবিষ্যৎও আজ থেকেই বদলে যাবে। আজ তুমি বুঝলে মনোযোগ শুধু কাজের কৌশল নয়, এটা জীবনের দিক নির্দেশ। তুমি যেদিকে মন দাও জীবন সেদিকেই গড়ে ওঠে। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন প্রশ্ন একটাই, আগামীকাল তোমার মন কোথায় থাকবে?